শরীর অসুস্থ থাকলেও আসলে কাউকে বলার মতো নাই যে আমি অসুস্থ এখন পারবো না এরকমটা। তো এই যে আজকে দিনটা শুরু হয়েছে মেয়ের কান্নাকাটি নিয়ে। তো যতই শরীর খারাপ হোক বা অসুস্থ হোক এদেরকে তো দেখতে হবে, সংসারকে তো সামলাতে হবে, রান্না বান্না কাজ তো করতে হবে। তো অনেক দিন পর হচ্ছে একটা লং ভিডিও নিয়ে আসলাম। তো কেমন আছেন সবাই? আর হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন যে সকালবেলা হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে আছে। গতকাল রাতে হচ্ছে কোনো কিছুই মানে কোনো বাসনপত্র আমি পরিষ্কার করতে পারি নাই। কালকে হচ্ছে রান্না করতে যেয়ে হাতে হচ্ছে ছ্যাঁকা খাইছিলাম, যার জন্য ফোসা পড়ে গেছে। এতটা ব্যথা করতেছিল যার জন্য রাতে আমি ঠিকমতোভাবে যেহেতু দুই হাতেই মানে ডান হাতে বাম হাতে দু হাতেই হয়েছিল, তো খাইতেও পারছিলাম না ঠিকমতো। তো যার জন্য আমি এগুলো আর পরিষ্কার করতেই পারিনি, আমি শুয়ে পড়ছি। তো ভাবলাম যে সকালবেলা উঠে এগুলো পরিষ্কার করি, কিন্তু কি করব, এই তো মেয়ে উঠে গেছে সাথে, আর মেয়ে প্রচণ্ড কান্না করছে, ওকে কোলে নিতে হবে। তো ওর এতটা জেদ যে ও যেটা বলবে সেটা করতে হবে, না হলে এই যে আমি যে ওখানে কাজ করব ও কাজের সময় এসে কান্নাকাটি করবে পায়ের কাছে এসে। তো ভাবলাম যে ওকে আগে নেই। তো ওকে নিয়ে একটু সময় দিয়ে যখন একটু খেলতে বা ওর মানে দাদার সাথে একটু খেলতেছিল, তখন আমি এসে হচ্ছে বাসনপত্রগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এর ফাঁকে হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিছি। তো আমি এগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমি চেষ্টা করি যে একটু মানে যখনকার বাসনপত্র তখন পরিষ্কার করতে, আর অনেকটা সময় হয় না, পারি না। তো যাই হোক, আমি হচ্ছে বাসনপত্র পরিষ্কার করে হচ্ছে চুলাটাও হচ্ছে পরিষ্কার করে নিলাম। এটা তো প্রতিদিনই করতে হবে, মানে রান্না বান্না করার আগে চুলাটাও পরিষ্কার করে নেওয়া হয়, কারণ রাতের বেলা দেখা যায় তেল চিটচিটে অনেক পোকামাকড় তা যদি উপরে উঠে বেড়ায় বা ঘুরে বেড়ায়, এই জন্য পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাটা হচ্ছে করে নিই। আর হচ্ছে সকালবেলা এই সময় হচ্ছে ওর বাবাও চলে আসছে, মানে রাতে তো ডিউটি ছিল সারা রাত, আর এই জন্যই হচ্ছে ওরা আসলে সকাল থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তা না হলে ওদের বাবা যদি বাসায় থাকে তাহলে তো সকালবেলা ওর বাবা একটু দেখতে পারে, আমি কাজ করতে পারি। তো যাই হোক, ওর বাবা আসার সময় সবজি এগুলো নিয়ে আসছিলো, তো শাক নিয়ে এসেছিলো আর সাথে ডাঁটা শাক এগুলো নিয়ে আসছিলো। তো ওগুলো আমি হচ্ছে আর রান্নাটা তখন করি নাই, ইচ্ছা করেনি। ভাবলাম আলু সিদ্ধ ভাত হচ্ছে করব আর ওই ডিম ভাজি, যার জন্য আমি পেঁয়াজ মরিচ এগুলো একটু ভেজে নিয়েছিলাম আর ডিমটা ভাজি করে নিব। আসলে ডিমটা ওরা ভাজি পছন্দ করে, কেউ সিদ্ধটা খাইতে চায় না। তো পেঁয়াজটা রান্না করতে যেয়ে হচ্ছে তখন মেয়ে কান্নাকাটি করছিল, মেয়ের কাছে গেছিলাম, যার জন্য পেঁয়াজটা একটু আঁচ লেগে গেছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এভাবেই তো কাজ করি আর কাজ করতে হয়, যে একটা করি আর একটা মানে এলোমেলো হয়ে যায় আর কি। যতই গুছায় কাজ করতে চাই ততই সব কিছু এলোমেলো হয়। তো এইদিকে আমি ডিম ভাজিটা করে রেখে যে ভাবলাম যে রুমটা হচ্ছে ঝাড়ু দিয়ে রাখি, তারপর হচ্ছে আবার কাপড় চোপড় ধুইতে হবে, আবার খাবার দিতে হবে সকালের। তো এই জন্য আমি হচ্ছে ভাবলাম যে রুমটা পরিষ্কার করে নিই। তো এই সময় হচ্ছে ওদের বাবা হচ্ছে ওদেরকে দেখতেছিল, মানে খেলা করতেছিল, আর আমি হচ্ছে একটু কাজ করতেছিলাম। তো আমি চেষ্টা করি যখন ওদের বাবা থাকে একটু কাজটা করে নেওয়ার। তো আর যখন থাকে না, আর ওর বাবা তো আসলে সেভাবে সময় দিতে পারে না বাসায়, তো যতটুকু পারে ততটুকু তো দেখে, কিন্তু সব সময় তো আসলে সময় দিতে পারে না, ওদের ডিউটি বেশি, কাজের চাপ বেশি। তো যখন থাকে না তখন তো আমার প্রচণ্ড মানে চাপ হয়ে যায়। তো অনেক কান্নাকাটি করে, কাজ করে, জেদ করে, আর দুজনের এতটা জেদ হয়ে গেছে। তো যাই হোক, এই তো আমরা সকালের হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো ছেলে হচ্ছে এখানে বসে খাচ্ছিল, আমাদের প্লেট দেখে ভাববেন না যে ওইটা হচ্ছে ওর প্লেট, এটা আসলে ওর হচ্ছে বাবার জন্য হচ্ছে খাবারটা বেড়ে রাখছি। তো ও হচ্ছে ওখান থেকে হচ্ছে আলু ভর্তাটা নিয়ে খাচ্ছিলো, ওরা আসলে আলু ভর্তা পছন্দ, ও আলু ভর্তাটা নিয়ে খাচ্ছিলো, আর একটু ডিম খাইছে, ভাত একটুও খায়নি। ও আসলে ভাত খাইতেই চায় না কেমন যেন। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে একটু ঘুম পাড়ায় দিছি, যে ওকে একটু ঘুম পাড়াক, তাহলে আমি বাকি কাজ করতে পারবো, আর ও যদি না ঘুমায় তাহলে আমি কিছুই করতে পারবো না। তো ওকে একটু ঘুমায় দিয়ে আমি ভাবলাম যে দুপুরে কী রান্না করব সেটা একটু তাড়াতাড়ি করে গুছাই নিই।
তো যাই হোক আমি হচ্ছে কচুরমুখিটা রান্না করব, এটা সিদ্ধ করে নিছি। তো এটা রান্না করব হচ্ছে মাছ দিয়ে, মাছটাও ভিজিয়ে রাখছি। আর শাক ভাজি করব, তো শাকটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমি ভাবছিলাম যে মেয়ে ঘুমায় থাকতে থাকতে এগুলো কাজগুলো একটু গোছায় নেই, কিন্তু কি করব। তো ও আসলে এই যে শাকটা আমি পরিষ্কার করতেছি তার মধ্যেই মেয়ে ঘুম থেকে উঠে গেছে। আর এগুলো সব বন্ধ করে আমি তখন মেয়েকে নিয়ে হচ্ছে ওকে নিয়ে তখন সময় দিতে হয়েছে ওকে। তো এভাবেই তো আসলে কাজটা করতে হয়, মানে এভাবেই চলতে থাকে। সকালবেলা দেখা যায় ঘুম থেকে উঠে আর হচ্ছে ঘুমানোর আগ পর্যন্ত রাতের, তো এভাবেই চলতে থাকে। তো তারপরে ওকে সময় টময় দিয়ে ও যখন একটু খেলছিল তখন ভাবলাম যে একটু রান্নাটা করে নিই। আর অনেকটা সময় তো দেখা যায় যে ওকে কোলে নিয়ে রান্না করি। তো আমি এখানে মশলাটা কষে হচ্ছে আজকে কচুমুখিটা রান্না করব। তো মশলাটা আমি কষাই নিয়ে তারপরে কচুরমুখি দিয়ে এটা ভালো করে হচ্ছে কষাইছি, মানে ভাজি করে নিছি ভালো করে, তারপর হচ্ছে জল দিয়ে দিছিলাম। তো আমি আসলে এভাবেও রান্না করি, আবার আলাদা মশলা না কষিয়েও রান্না করি। যখন যেটা ইচ্ছা করে সেভাবে, আসলে যখন যেদিন যেরকম করে খাইতে ইচ্ছা করে সেদিন সেরকম করেই আমি রান্না করি। তো আমি পাশের চুলায় হচ্ছে একটু সেমাই রান্না করে নিচ্ছিলাম। আর ছেলে হচ্ছে কেক খাবে বলছিল। তো ভাবলাম যে আর ওকে বলছিলাম যে এখন আর কেক বানাই দিতে পারবো না, পরে দিব বানায়। এখন একটু ওই জন্য সেমাই হচ্ছে ভাবলাম যে একটু সেমাই রান্না করে রাখি, তাহলে ওদেরকে খাওয়া দিতে পারবো। আর ওরা হচ্ছে খালি দুধ একটুও খাইতে চায় না, দুই ভাই বোনের একটুও খাইতে, ওদের জন্য আসলে দুধ নিচ্ছি ওঠা না, কিন্তু ওরা হচ্ছে খালি দুধ হচ্ছে একটুও খাইতে চায় না। তো যার জন্য ভাবলাম যে ওদের দুধ দিয়ে যদি মানে কোনো খাবার তৈরি করা যায় সেটা অবশ্য খায়, কিন্তু শুধু দুধটা ওরা খাইতে চাচ্ছে না। তো এই জন্য ভাবলাম যে ওদের জন্য আলাদা আলাদা করে মানে দুধটা কীভাবে খাওয়ানো যায়, সেই জন্য হচ্ছে সেমাইটা আমি আজকে ভাবলাম যে আজকে সেমাইটা রান্না করে দিই। তো এটা আমি সেমাইটা একটা চুলায় রান্না করলাম, আর পাশের চুলাতে আমি হচ্ছে তরকারিটা রান্না হচ্ছিল, তো এইটা রান্না করছিলাম। যাই হোক আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে। তো এই সময় হচ্ছে ওদেরকে, মানে দুই ভাই বোনকে 12টা পার হয়ে গেছে এই সময়ে, তো ওদেরকে চান করাই দিব। ওরা বাথরুমে ওদেরকে রেখে আমি কাজ করতেছিলাম। ওরা আসলে বাথরুমে দুই ভাই বোন খেলতেছিল, এইটা ভাবে আমি কাজ করতেছিলাম। এরকমই হয় যে ওরা একটু খেলে, মানে স্নান করার আগে একটু জল দিয়ে খেলে, তো তারপরে হচ্ছে স্নান করে। আমি ওদেরকেও দেখি, আবার একটু রান্নার কাজটাও করে নিই। তো আসলে ওরা কান্নাকাটি করছিল, যার জন্য আমি তরকারি মানে ডালটা রান্না করেই আমি হচ্ছে চুলা অফ করে ওদেরকে স্নান করাইছি। ওদেরকে স্নান টান করে তারপরে হচ্ছে ওদেরকে রেডি করে ফ্রেশ করে রাখে আমি তারপরে আসলাম যে ঠিক আছে এখন তাহলে শাকটা ভাজি করে নিই। তো আমি হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে একটু রসুন দিয়েছিলাম, দিয়ে হচ্ছে এই ভাজিটা করে নিয়ে তারপরে আমি শাক দিছি। তো আমি আসলে এভাবেই রান্না করি। অনেকেই আছে যে মানে শাকটা হচ্ছে ভাপা করে নিয়ে তারপরে হচ্ছে আলাদাভাবে আবার পেঁয়াজ টিয়াজ দিয়ে শাকটা দেয়। তো আমি আসলে ওভাবে দিই না, আমি এভাবেই রান্না করি, এভাবে ঝটপটও হয় আর তাড়াতাড়ি। আর মানে আমি চাই যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করতে। আর আমার নরম শাক ভাজিটাই পছন্দ আসলে। তো এই জন্যে হচ্ছে শাক ভাজিটা তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম। আর এদিকে শাক ভাজি বসাই দিয়ে আমি হচ্ছে দুই ভাই বোনকে খাওয়াই দিছি, যে সেমাইটা রান্না করছিলাম ওদেরকে ওটা খাওয়াই দিছি, কারণ অলরেডি দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। ওদেরকে তো ক্ষুধা লাগছে, বাচ্চা মানুষ তো, ওদেরকে হচ্ছে আমি চুলার আঁচটা কমাই দিয়ে আমি ওদেরকে খাওয়াই দিছি। খাওয়াই দিয়ে তারপরে হচ্ছে শাকটা তাড়াতাড়ি করে মানে ভাজি করতেছিলাম, যে চুলার আঁচটা একটু বাড়াই দিয়ে আমি ভাজি করছিলাম, যে আরও কাজ আছে এগুলো কমপ্লিট করতে হবে, স্নান করতে হবে, আমি অনেক তাড়াতাড়ি করছিলাম। তো এটা ভালো করে ভাজি করে অফ করে রাখছি আর কি। তারপর হচ্ছে রুম, এর মাঝে রুমটাও আমি ঝাড়ু দিয়ে নিছি আরেকবার, দিয়ে হচ্ছে রুমটা ক্লিন করে নিছি। তো এই তো দুপুরে হচ্ছে স্নানের আগে হচ্ছে এগুলো রুম পরিষ্কার করে নিয়ে আমি স্নানে গেছিলাম, আর স্নান করে আস্তে আস্তে 2টা বেজে গেছে। তো এটা দুপুর পর্যন্তই হচ্ছে ভিডিও। ভালো থাকবেন সবাই।